হরে কৃষ্ণ। তো আমরা 5 দিনে 10টি লীলা সম্বন্ধে শুনেছি। তো দীপাবলি আমরা 5 দিন করে থাকি, কারণ 5 দিনই প্রদীপ দেখানোর একটা বিষয় থাকে। প্রধান যে দীপাবলি অর্থাৎ 21 তারিখে যে দীপাবলিটি হচ্ছে, সাধারণত সবাই করে থাকেন। সেই দীপাবলিতে ভক্তরা কি করবেন সকাল থেকে রাত পর্যন্ত, সেটার সম্বন্ধে একটু দিগদর্শন দেব। তো ভক্তরা এইভাবে ফলো করবেন, কারণ সেগুলো শাস্ত্রে লেখা আছে। সেইগুলো ঘেটে আপনাদেরকে গাইড করার জন্য আমি বলছি। দীপাবলি খুব গুরুত্বপূর্ণ একটা দিন। দীপাবলি অ্যাকচুয়ালি লক্ষ্মী পূজা। ভক্তরা শুধু লক্ষ্মী পূজা করে না, এবং লক্ষ্মী পূজা শুধুমাত্র একা একা লক্ষ্মী পূজা করতে নেই। কারণ লক্ষ্মী হলো চঞ্চলা। লক্ষ্মী সেখানে স্থির থাকে যেখানে নারায়ণ থাকে, মানে লক্ষ্মী নারায়ণের পূজা করা উচিত সেই দিন। তো যাদের ঘরে রাধা মাধব আছে, রাম সীতা আছে, লক্ষ্মী নারায়ণ আছে, বা লক্ষ্মী নৃসিংহদেব আছে, তাদের ঘরে, ভক্তদের ঘরে এর ভিতরে যে কারো বিগ্রহ আছে, তো যাদের আছে তাদের আলাদা করে লক্ষ্মী পূজার জন্য আলাদা কোনো বিগ্রহের দরকার নেই। তো কি করবেন? তো সারাদিনের ভিতরে 3টে পাঠ করব আমি। সকালে একটা পাঠ, দুপুরে একটা পাঠ, রাতে একটা পাঠ। সকাল এবং দুপুরের পাঠটা আপনি একা একা করতে পারবেন। ঘরের লোক যদি থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে অন্তপক্ষে সাহায্যকারী হিসাবে 2-1জনকে নিয়ে নেবেন। আর লাস্ট যে পাঠ রাত্রের কালা, অর্থাৎ সন্ধ্যার সময় যে পাঠটা, প্রাতঃকালীন যে পাঠটা, সেই পাঠটাতে অবশ্যই সবাইকে মিলে করতে হবে। তো প্রত্যেকটি পাঠ আমি সিরিয়াল বাই সিরিয়াল বলবো। প্রথম পাঠ সকালবেলা আপনি স্নান করবেন, সবাই হলে ভালো, না হলে আপনি অন্তপক্ষে স্নান করবেন। স্নান করার সময় গঙ্গা মায়া কি জয়, যমুনা মায়া কি জয়, সরস্বতী মায়া কি জয়, অর্থাৎ নদীদের কথা স্মরণ করবেন। 3বার গঙ্গা বলতে পারেন, গঙ্গা গঙ্গা গঙ্গা। হরিনাম করতে করতে স্নান করবেন। স্নান করার পর তিলক করবেন, দাদর সঙ্গে তিলক করবেন। তিলক করার পর মন্দিরে প্রবেশ করবেন। আপনার ঘরের যে মন্দির, সেই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। গুন্ডিচা মন্দির যেরকম পরিষ্কার করতে হয়, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনা কোনা পরিষ্কার করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে ভগবানের যত পুরাতন বস্ত্র ছিল সেইগুলো চেঞ্জ করবেন। যে বেডশিটটা আপনি দেন সেটা চেঞ্জ করবেন। ভগবানের যে ড্রেস, সেই ড্রেস চেঞ্জ করবেন। চিত্রপট থাকলে সেই চিত্রপট পরিষ্কার করবেন। চিত্রপটে চন্দন দিবেন, তিলক দেবেন, অর্চন করবেন, অভিষেক করতে পারেন। একদম ফ্রেশ করে মন্দির পরিষ্কার করে ভগবানের নতুন ড্রেস পরানোর পর সেই সময়টায়